নমস্কার বন্ধুরা, ইগলুতে সাধারণত অ্যাক্টিভিটিস বলতে সবথেকে বড় আকর্ষণ হলো এই বরফের ঘরগুলিতে এক রাত্রি কাটানো। চারিদিকে শুধু বরফ আর বরফ। দেখো গাছের ফাঁকে ফাঁকে কী মনোরম দৃশ্য। ওই যে দেখা যাচ্ছে সামনে একটি রান্নাঘর আর একটি বসার মতো ঘর। যতটা সম্ভব করা যায় তাই ব্যবস্থা করেছে এরা। এই যে গাছ থেকে ঝুলছে ফটো ফ্রেম, ফটোশ্যুট করার জন্য। আমিও চলে গেলাম সেখানে। আমাদের সময় বরফটা এতটাই পড়েছিল যে একটু দেখে শুনে না চললে একেবারে প্রায় 1 ফিট বরফের নিচে পা ঢুকে যাচ্ছিল। যে জন্য এখানে এদিক ওদিক যাওয়ার জন্য পায়ের স্টেপগুলো একটু দেখে শুনে ফেলতে হচ্ছিল। গাছের থেকে একটা দোলনা ঝোলানো আছে, দেখো ওটাতে এক মন্ত দোল খেয়েই নিলাম। তবে কিছুতেই আর আমি এই চাকার টিউবটিতে সেট করে বসতে পারিনি। আর যখন বসে পড়লাম একেবারে স্লিপ খেয়ে ওপর থেকে নিচে এসে গেলাম। উফ, দারুণ মজা। কিছু কিছু নিজের মতো করেও অ্যাক্টিভিটিসগুলো উপভোগ করাই যায় এখানে। ওই যে দেখা যাচ্ছে গুটি গুটি পায়ে চলে গেলাম একদম শেষের ইগলুটাতে। নীল রঙের নাম্বারিং করা আছে, প্লাইয়ের দরজা লাগানো। এখানে মাথা নিচু করে ঢুকতে হবে, আবার বেরোতেও হবে ঠিক একইভাবে। তারপর যে যার মতো আমরা এনজয় করে নিলাম। আমরা যেদিন গেছিলাম তার আগের দিনটাতেই স্নোফল হয়েছিল, যেহেতু তাই পুরো স্বচ্ছ বরফটাই আমরা পেয়েছিলাম। কিন্তু একটাই দুঃখ রয়ে গেল যে স্নোফলটা আমার আর দেখা হলো না। মাঝে মাঝে এখানে বরফের বৃষ্টি হতেই থাকে, ভাগ্যে থাকলে যে কেউ দেখতে পাবে। আর ছিল স্কিং রাইডিং, তো তার জন্য চাকা লাগানো আলাদাই জুতো ছিল। তবে আমি সেটা আর করলাম না, কারণ বরফটা বেশি থাকার কারণে এদিক ওদিক চলে যাচ্ছিলাম, তাই একটু ভয়ও হচ্ছিল। কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই একটা কমেন্টে জানিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।